হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার WBCS প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এলাম। আজকে সেট 6 দিতে চলেছি। আজকে তোমাদের স্পেশাল বিষয় হলো, তোমরা তো জানোই আজ আমি সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাচ্ছি। তো আজকের টপিক রয়েছে ইকোনমি, অর্থাৎ অর্থনীতি থেকে আজকে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো এবং কোন ইয়ারে এসেছিলো সেগুলোও তোমরা কোয়েশ্চেনের সাথে সাথে জানতে পেরে যাবে। তো আজকের ক্লাসটাও তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে শেষ অবধি থাকবে এবং ভিডিওটা একদমই কেটে কেটে দেখবে না, শেষ অবধি থেকো আমার সঙ্গে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও, শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো? এত সুন্দর একটা সিরিজ চলছে, একটু সাবস্ক্রাইবটা করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসের শেষে হোমওয়ার্কটা করে কমেন্টে হোমওয়ার্কের অ্যান্সারটা জানিয়ে তবে ক্লাস থেকে আউট হবে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ভারতে ডিমের উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত বিপ্লব হলো অপশন এ সিলভার, অপশন বি গোল্ডেন, অপশন সি সাদা এবং অপশন ডি তরল। সঠিক উত্তর অপশন এ সিলভার। নেক্সট কোয়েশ্চেন, গত দশকে মৌলিক মূল্যে প্রকৃত মোট মূল্য সংযোজনে কোন খাত সবচেয়ে বেশি অবদান রেখেছে? অপশন এ জনপ্রশাসন, প্রতিরক্ষা এবং অন্যান্য পরিষেবা, অপশন বি অর্থায়ন, রিয়েল এস্টেট এবং পেশাদার পরিষেবা, অপশন সি উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস এবং জল সরবরাহ, এবং অপশন ডি বাণিজ্য, হোটেল, পরিবহন এবং যোগাযোগ। সঠিক উত্তর অপশন সি উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস এবং জল সরবরাহ। নেক্সট, নীতি আয়োগের সমর্থনে উত্তর পূর্ব অঞ্চল জেলা এসডিজি সূচক প্রকাশ করেছে। অপশন এ ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশন বি বিশ্ব ব্যাংক, অপশন সি এশীয় উন্নয়ন ব্যাংক অ্যান্ড অপশন ডি IMF। সঠিক উত্তর অপশন এ ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভারতে অর্থ প্রদানের ব্যালেন্সে একটি মূলধন অ্যাকাউন্ট গঠন করে? অপশন এ বিদেশি ঋণ, অপশন বি সরাসরি বিদেশি বিনিয়োগ, অপশন সি বিদেশ থেকে রেমিটেন্স এবং অপশন ডি পোর্টফোলিও বিনিয়োগ। এবার রয়েছে উত্তরের অপশন। অপশন 1 এ, বি এবং সি তিনটে ঠিক, অপশন বি এ, বি এবং ডি তিনটেই ঠিক, অপশন সি বি, সি এবং ডি এই তিনটে ঠিক, এবং অপশন ডি এ বি সি এবং ডি চারটেই ঠিক। তোমরা 1, 2, 3 এবং 4 এই তিনটের মধ্যে অ্যান্সার করবে। সঠিক উত্তর অপশন 2 এ, বি এবং ডি অর্থাৎ বিদেশি ঋণ, অপশন বি সরাসরি বিদেশি বিনিয়োগ এবং ডি পোর্টফোলিও বিনিয়োগ, তিনটেই সঠিক। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কার থেকে ধার করা হয়েছে? অপশন এ রাশিয়া, অপশন বি ইংল্যান্ড, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপশন ডি জার্মানি। সঠিক উত্তর অপশন এ রাশিয়া। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর হোমওয়ার্কের উত্তর তো দেখছি কোনোদিনই কেউ করছো না। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও, মেরিট লিস্টে অন্তত নামটা তুলতে চাও, তাহলে তোমরা প্র্যাকটিসটা অন্তত করো। আর হোমওয়ার্কের অ্যান্সারগুলো, মক টেস্টগুলো এগুলো অ্যাটেন্ড করো।
আর তোমাদের এই সাবজেক্ট ওয়াইজ ক্লাস থেকে কারোর কোনো হেল্প হচ্ছে কি না সেটাও আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি কোনো অন্য রকমের ক্লাসের প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে। আমি সানডে করে সেই ক্লাসগুলো তোমাদের দিয়ে দেবো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে। আর আজকে কিন্তু হোমওয়ার্ক না করে ক্লাস থেকে বেরোবে না। আর টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন হয়ে থেকো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় করা হয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? অপশান এ ক্যাপিটাল গুডস, অপশান বি স্বর্ণ ও রৌপ্য, অপশান সি ইলেকট্রনিক পণ্য এবং অপশান ডি পেট্রোলিয়াম তেল এবং লুব্রিকেন্ট। সঠিক উত্তর অপশান ডি পেট্রোলিয়াম তেল এবং লুব্রিকেন্ট। নেক্সট কোয়েশ্চেন, পরিষেবা খাতের সবচেয়ে আধুনিক ও উন্নত অর্থনৈতিক কর্মকাণ্ড? অপশান এ তৃতীয় ক্রিয়াকলাপ, অপশান বি কুইনারি, অপশান সি কোয়ার্টারি অ্যান্ড অপশান ডি মাধ্যমিক। সঠিক উত্তর অপশান বি কুইনারি। নেক্সট, 2022 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা তৈরি নতুন বিভাগের নাম কি? অপশান এ কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ, অপশান বি ফিনটেক বিভাগ, অপশান সি ডেটা সায়েন্স বিভাগ অ্যান্ড অপশান ডি ডিজিটাল মুদ্রা বিভাগ। সঠিক উত্তর অপশান বি ফিনটেক বিভাগ। নেক্সট, নিচের কোনটি ভারতের সরকারি ব্যয় হিসেবে বিবেচিত হয় না? অপশান এ স্থানীয় সিটি বাস সার্ভিসে দেওয়া ভর্তুকি, অপশান বি প্রতিরক্ষা ব্যয়, অপশান সি জাতীয় ঋণের সুদ প্রদান এবং অপশান ডি পাবলিক কোম্পানির বিনিয়োগ খরচ। সঠিক উত্তর অপশান ডি পাবলিক কোম্পানির বিনিয়োগ খরচ। চলো নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কেন্দ্রীয় বাজেট 2023-24-এ ব্যয়ের প্রধান অংশ যায় অপশান এ সুদ প্রদান, অপশান বি কর এবং শুল্কের রাজ্যের অংশ, অপশান সি কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত স্কিম অ্যান্ড অপশান ডি ভর্তুকি। সঠিক উত্তর অপশান এ সুদ প্রদান। ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই। আর তোমরা জানিও আজকের ক্লাস থেকে কার কত স্কোর হলো। আর যাদের আজ রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক দিচ্ছি, যারা পারবে তারা উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কোয়েশ্চেনটা তোমাদেরকে পড়ে দিচ্ছি। চলো, নিচের কোনটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে? অপশান এ আরবিআই বাজারে নতুন বন্ড প্রকাশ করছে, অপশান বি আরবিআই এসএলআর কমছে, অপশান সি আরবিআই ব্যাংক রেট বাড়াচ্ছে এবং অপশান ডি সিআরআর বিলোপ। এদিকে অপশান রয়েছে অপশান ওয়ান অপশান এ বি এবং সি তিনটেই ঠিক, অপশান টু শুধুমাত্র এ এবং ডি ঠিক, অপশান সি শুধুমাত্র বি এবং ডি ঠিক, আর অপশান ফোর শুধুমাত্র সি এবং ডি এই দুটো ঠিক। তোমরা আমাকে 1, 2, 3 বা 4-এর মধ্যে কোনটা ঠিক অ্যান্সার সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা পারবে তারাও করো, যারা পারবে না তারাও চেষ্টা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই আসে, আর ওএমআরে যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন ম্যাক্সিমাম ভুল হয়ে যায় অ্যান্সারগুলো। তো তোমরা প্র্যাকটিসটা অবশ্যই করো আর কমেন্টে আমাকে জানিও, নয়তো পরবর্তী ক্লাসে তো আমি আছিই বসে উত্তর বলে দেওয়ার জন্য। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।
তোমাদের বন্ধু-বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।